এনে খা এটা। আমার এটা কি? আমি খাবো না, আগে বলো এটা কি? এটা গাঁদাল পাতা। গাঁদাল না, আমি খাবো না। এটা তো গাঁদাল পাতা তো তেতো হয়। তেতো না, খেয়ে তো দেখ। না, আমি খাবো না। খেয়ে দেখ একবার, ভালো লাগবে খেতে। দেখ, কোনো তেতো আছে, কোনো গন্ধ আছে? দারুণ থাকে। কি দিয়ে বানিয়েছো? এনে আর এক গেল নে, তাহলে বলতেছিলি যে খাবো নি। এটা খাওয়া খুব ভালো। শুনবি কি দিয়ে বানিয়েছি? গাঁদাল পাতাগুলোকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, নিয়ে শিল নিয়ে বেটে নিতে হবে। বাটে শিলটা দিয়ে বাটার সঙ্গে পাতা যখন বাটতে হবে ওর সঙ্গে একটু জিরে বেটে নিতে হবে। এইভাবে বেটে নিতে হবে। কেউ চাইলে এটা মিক্সিতেও বাটতে পারে। বাটা শেষ করে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে, অবশ্যই করে সর্ষের তেলটা দিলে খুব ভালো হয়। সর্ষের তেল দিতে হবে। দেওয়ার পর একটা থেকে দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে দিতে হবে। দেওয়ার পর পেঁয়াজটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে আসলে তার মধ্যে অল্প পরিমাণ দিতে হবে হলুদ গুঁড়ো, আর অবশ্যই দিতে হবে আদা বাটা। আদাটা আর পেঁয়াজটা, হলুদটা আরও একটু কিছুক্ষণ ভালো করে একটু কষে নিতে হবে। নেওয়ার পর দিতে হবে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, একদমই অল্প পরিমাণ। এখানে কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে কাঁচা লঙ্কা ছিল না, তাই গুঁড়ো লঙ্কাই ব্যবহার করছি। এরপরে ভালো করে কষে নেওয়ার পর সেই যে পাতা বাটা, এটা ছিল গাঁদাল পাতা, তো তাই অবশ্যই করে আদাটা দিতে হবে, নাহলে এর যে একটা সেন্ট থাকে সেটা যেতে চায় না। এটা দেওয়ার পর ভালো করে অনেকক্ষণ ধরে এটা একটু কষতে হবে। অনেকক্ষণ বলতে ধরো 5-10 মিনিট কষে নেওয়ার পর যে বাটিতে এটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু বেশ পরিমাণ জল দিতে হবে। দেখে বুঝতে পারছো কতটা জল দিয়েছি। দেওয়ার পর এটা ভালো করে ফুটিয়ে একদম শুকনো করে নিতে হবে। নেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফোটার পর আমি আবারও একটু এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, অল্প 1 চামচের মতন। এইবারে এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে পরিবেশন করলে এক থালা ভাত শেষ। ছোট থেকে বড়রা সবাই এটা খুবই পছন্দ করবে। আর যাদের শরীর খারাপ তারা মানে কি বলবো, ছোট থেকে বড় সত্যিই সবাইয়ের ভালো লাগবে।